এই সবজিটা সবারই পরিচিত, আবার কারো কারো আবার অপরিচিত। এটা হচ্ছে কচুর লতি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি। এর জন্য কচুর লতিটাকে কেটে নিচ্ছি, চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব লাল লাল করে। এই লতি চিংড়িটা শুকনো গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার কুচি। এবার একটু ভাজা ভাজা করে নিলাম। এবার খানিকটা বেশ ভালোই রসুন একটু দিতে হবে, বেশ ভালোই খানিকটা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। কালো জিরে, তারপরে কাঁচা লঙ্কা, রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রসুনটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। খুব ভালো করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। এবার নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়ার মতো, যাতে লাল হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য একটু নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা নরমও হয়ে যায় এবং লালও হয়ে যায় তাড়াতাড়ি। এবার টমেটোর কুচি দিয়ে দিলাম, খানিকটা একটা গোটা টমেটোর কুচিয়ে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার সিদ্ধ করে ঝাড়ি থালার মধ্যে ঢেলে রেখেছিলাম, একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম সেই কচুলতিটাকে ঝাড়ি থালায় রেখে জলটা ঝেড়ে নিয়ে উপর থেকে ঠান্ডা জল দিয়ে ঝাড়িয়ে নিয়েছিলাম। এইবারে কচুলতিটাকে দিয়ে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কে কোথার থেকে দেখছেন আমার ভিডিওটা জানাবেন, কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম মিশে গেছে চিংড়ি আর কচুরলতিটা। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো ভালো রান্না করে খাবেন।
ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের মতো ঢাকা দিলাম। আবার দেখুন ঢাকাটা খুলে আবার ফিরে এসেছি, আবার নাড়াচাড়া করলাম, হয়ে গেছে প্রায়। পুরো কচুরলতিটা সম্পূর্ণরূপে তৈরি, খুব সুন্দর দেখতে হয়েছে এবং ভীষণ ভালো খেতে হয়। এবার একটা পাত্রের মধ্যে কচুরলতিটাকে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের লতি চিংড়ি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আবার কালকে আসবো নতুন একটা রান্না নিয়ে, নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। সাথে থাকুন, পাশে থাকুন।